আচ্ছা, আমরা একটু কম্পিউটারটা অন করতে হবে, ওই জায়গায় গিয়ে একটু ওই যে এখানে সুইচগুলো অন করতে হবে। একটু যদি এটাকে এক্সপ্লেন করি। হ্যাঁ, আগের দিনেরটাই না সেটা রিলে আগের দিনের তো না, শুধু এটা ছিল। এখানে 8 ভোল্ট দেওয়া আছে, ওভার কারেন্ট 8 ভোল্ট, আর এখানে শুধুমাত্র ওভার কারেন্ট ছিল। 813 হ্যাঁ, 815 আছে। 81 আচ্ছা, যাই হোক আমরা দেখি এবার। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, তো এই জায়গাতে এখানে 3 ফেজ কারেন্ট, ওভার কারেন্ট, আবার 3 ফেজ 8 ভোল্ট দুটো দেওয়া আছে, দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে আমার সেই সিটি, যে 3টা সিটি আমরা দিয়েছিলাম আমাদের, যেহেতু এটাই আমাদের রিলে। সো রিলের পার্টটা আমাদের ডায়াগ্রামে যে জায়গা থেকে, ওখানে তো নেই, ডায়াগ্রামে যে জায়গা থেকে রিলে, যে 3টা তার থেকে যে রিলে নাম ছিল, সেটাই হচ্ছে আমাদের এই যে এটা আসবে। সো আমি যেটা করব, লাইনটা তো আমার এখান থেকে চলে যাবে, এই যে এখান থেকে লাইনটা চলে যাবে, আর এই রিলেটা হচ্ছে এই যে গেল, এই বাকি অ্যারেঞ্জমেন্টগুলো এখানে ভিতরে আছে। সো ওই কানেকশনটা ওইভাবে দেওয়া আছে। সো আমি লাইনটাকে আগে কমপ্লিট করি। আচ্ছা, আর হচ্ছে এইটা হচ্ছে আমার সেই রিলে, যেটাকে আমি ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি এই জায়গাতে আমি রিলের সাথে একটু ইন্টারফেস করে দিই ব্রেকারকে, যে এটা আর হচ্ছে এটা, ব্যাস। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইনটা জাস্ট নিতে হবে এখান থেকে, যে লাইন ঢুকলো আর বের হয়ে লোডে চলে গেল, এই যে এখান থেকে ঢুকে এটা এখান থেকে গিয়ে লোডে গেছে, খুব সিম্পল লাইন। এরপরে সেকেন্ড লাইনটা ঢুকলো এখানে, এবং এখানে এই কারেন্ট ট্রান্সফরমার এই প্রান্ত থেকে এটা চলে গেল, আর এটার সেকেন্ডারি আমার রিলের মধ্যে ঢুকেছে। তারপরে তৃতীয়টা হচ্ছে থার্ড লাইনটা এখান থেকে আসবে এখানে, আর এটা হচ্ছে তার ফাইনাল লাইন। আর পটেনশিয়াল অফ আর্থ আমরা এখান থেকে এটার সাথে কানেক্ট করে দেব। রিলেটাকে সুইচ অন করলে রিলেটা অন হবে। আচ্ছা, দেখা যাচ্ছে এই রিলেটা এখান থেকে রিসেট করা যায়। তারপরে যদি আমি কোনো ডাটা দিতে চাই, ডাটাও ঢোকানো যাবে, কিন্তু ডাটা বেশি ম্যানেজ করা যাবে না, সেই জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি MS-COM2 সফটওয়্যারে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে টোটালটাই, ঠিক আছে? তো এই রিলেগুলো হচ্ছে এখানে অনেক 3-4টা রিলে আছে। এইটা হচ্ছে আমি দুটো ফাংশনের জন্য ইউজ করতে পারি, এখান থেকে ইউজ করতে পারতাম। এখন এখানে অনেকগুলো মাল্টিফাংশনাল কাজ এখানে, তো শুধুমাত্র যেহেতু আমাদের একটাই লোড ব্যবহার করছি, আমরা একটাকেই কন্ট্রোল করছি, সেহেতু আমরা একটা থেকে নিচ্ছি। আর যদি দুটো আছে, ওভার কারেন্ট আর আর্থ, কোনটা না, এটা তো আমি এখানেও দিতে পারতাম, বাট এটাতে আমি যদি একটা বাজাই বা একটাই বাজাই, তখন আমি আলাদাভাবে এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? মানে R1 R2 কম্বাইন করা আছে, একটা কমন টার্মিনাল, আর এগুলো একদম ইন্ডিভিজুয়াল। এখানে এদের কমনটা R1 এবং R2 দুইটা রিলের জন্য, এখানে দুটো রিলে বেসিক্যালি। আমি শুধু R1 ব্যবহার করছি, R2টা আমি ব্যবহার করছি না। এখন যদি আমি R2কে এনার্জাইজ করি, তাহলে আমি হয়তো বা এই যে একটা অ্যালার্ম সিস্টেম আমি অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, কোনটা? এগুলো ডিজিটাল আউটপুট। ও, এগুলো হচ্ছে ওই যে ডিজিটাল ইনপুট, যে 1010 আমি যদি কোনো ইয়া থেকে দিই। আচ্ছা, আচ্ছা, এবার দেখি আমাদের এটা অন হোক। আচ্ছা, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল কাজ। আচ্ছা, আমি একটু ফাইনালি এটা বুঝাই। এটা হচ্ছে 3টা লাইন সার্কিট ব্রেকারে আসছে, সার্কিট ব্রেকার থেকে 3টা লাইন বের হয়ে আমার এখান থেকে কারেন্ট ট্রান্সফরমার হয়ে সিরিজে চলে গেছে, কারেন্ট ট্রান্সফরমারের অপর প্রান্তটা রিলের মধ্যে ঢুকছে, ঠিক আছে? আর এই রিলের থেকে ইয়াটা ইন্টারফেস করা আছে, আর এটা পুরোটাই পুরনো কানেকশন। আচ্ছা, তো এখন একটু এখানে আমরা দেখি যে কিভাবে কাজ করে। তো এই এখন আমাদের সব কাজই হচ্ছে এখানে। আমরা এই যে MS-COM2-তে ঢুকবো, ঠিক আছে? একদম আগের মতোই সিরিয়াল পোর্ট দিতে হবে। এই যে 9600 স্ক্যান করলে এই যেটা পেয়েছে না, এটাকে সিলেক্ট করে কানেক্ট দিলেই কানেক্টেড হয়ে যাবে। এই যে কানেক্টেড হয়ে গেল। প্রথমে অ্যাকচুয়াল মেজারমেন্ট পার্টটা দেখাচ্ছে, সব কিছুই 0। এবার হচ্ছে এইখানে প্রথমে আমরা কোথায় গিয়ে কাজ করব? আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট তো এখানে দেওয়া আছে, আর হচ্ছে সিস্টেম সেটিংয়ে আমাদের তেমন কিছু নাই, ওই যে আগেরগুলোই থাকবে, 1/1000 রেশিও।
আর যেটা আছে সেটা হচ্ছে ফাংশন সেটিংয়ে যেতে হবে, মেইন কাজ হচ্ছে এখানে। এই ফাংশন সেটিংয়ে আমরা যদি দেখি, প্রথমে আমাদের প্রথম কাজ করতে হবে এই যে ফার্স্ট ওভার কারেন্ট এলিমেন্ট যেটা অন করা আছে, আর ঠিক তার নিচে সেকেন্ড ওভার কারেন্ট এলিমেন্ট, থার্ড ওভার কারেন্ট এলিমেন্ট পরই এই যে 4 নম্বরে দেখা যায় ফার্স্ট আর্থফল এলিমেন্ট, রাইট? এটা অফ করা আছে, এখন অফ করা আছে না? তো আমরা এটাকে আপাতত অফ রাখি, রেখে শুধু ওভার কারেন্ট। হ্যাঁ, শুধু ওভার কারেন্টটা দেখি, তারপর আবার ওইটা উপরে রেখে এইটা দেখব, ফাইনালি দুটো একসাথে দেখব, ঠিক আছে? মানে এখন এটা অন রাখছি, এটা অফ, এটা off রাখছি। ওটাকে অফ রাখবো, এটা অন, হ্যাঁ, তারপর দুটোই দুটো একসাথে, ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি এখন ব্যাপারটা হচ্ছে যে এই একটা, এখন এই একটা দিলাম আরেকটা দিলাম না, এই সেই অবস্থায় ফল্ট ঘটবে না, হয়ে যাবে। এখন ঘটবে না, এখন ঘটবে না, যেহেতু আর্থ ফল্ট আমার অফ করা আছে। বাট যদি আমি দেই, ওই এটা দিই, তখন ওই ঘটনাটা ঘটবে। তো আমি যখন উপরেরটা অফ করে নিচেরটা অন রেখে ওইটা দিব, তখন আমরা দেখবো যে আর্থ ফল্ট ঘটে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে এটা এই এই ফার্স্ট ওভার কারেন্টটা নিয়ে কাজ করি। এখানে আমাদের দেওয়া আছে ডি, এই যে টাইম কারেন্ট কার্ভ দেওয়া আছে, ঠিক আছে? এখানে ডি দেওয়া আছে, এই যে ডিতে অ্যাক্টিভ করা আছে। এটা চেঞ্জ করার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড হচ্ছে 1111। 4টা 1 ছিল পাসওয়ার্ড। আচ্ছা, এই যে এরপরে হচ্ছে এই 4টা 1, এটা ল্যাব রিপোর্টের কোনো পার্ট না, এটা দিলে তো মানে হাস্যকর জিনিসটা, ঠিক আছে? তাহলে কিন্তু এই যে লেনেভো পিসি, এটাও ওখানে দিতে হবে, ঠিক আছে? এবার কিবোর্ড কোন মডেলের সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ট্রিপ টাইম দেখি, মানে ট্রিপ টাইম লেভেল দেখি। ট্রিপ টাইম লেভেলটা হচ্ছে এখানে যে জিনিসটা হয়, লিসেন, ট্রিপ টাইমের আমরা কত 500 অ্যাম্পিয়ারই দিই, ঠিক আছে? মানে 0.5 অ্যাম্পিয়ার, মানে 500 অ্যাম্পিয়ার, যেটা ওটা 1000 গুণ হয়ে যাবে, তাহলে ওটা থাক। আর ডিলে যেটা আছে ওটাই থাক, এটাকে আমরা সেন্ড করব না। 10 সেকেন্ড না, আগে যেটা হতো তার এটা হচ্ছে এই 10 সেকেন্ড মানে হচ্ছে এটা 10 মিলি সেকেন্ড সে কাউন্ট করবে, এটা ইনস্ট্যান্টলি হবে। ইনস্ট্যান্টলি বলতে অত বেশি টাইম দিবে না। তো দেখি আমরা কতটুকু দেয়, ঠিক আছে? লেখা 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড না, না, 60 সেকেন্ড পর্যন্ত যায়, এটা 60 মিলি সেকেন্ড, ঠিক আছে? মানে লেস দেন এ সেকেন্ডে সে অপারেট হবে, ওভার কারেন্ট হওয়া মাত্র। আচ্ছা, তো আমরা একটু দেখি। ওইটা ছিল ইনভার্স টাইম, ওটা কারেন্টের ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করছিল, কিন্তু এটাই করবে না। আচ্ছা, এবার দেখি আমরা আমাদের ডু কনফিগারেশনে যেতে হবে। ডু কনফিগারেশনে হচ্ছে এই যে এখানে। আচ্ছা, এই ডু কনফিগারেশনে কিন্তু আমার লিসেন, ডু কনফিগারেশনে কিন্তু আমার যে দুটো দরকার দুটোই দেওয়া আছে। এই যে টি গ্রেটার দেন, টিআই গ্রেটার দেন আর আই গ্রেটার দেন, এই দুটোই আমার দেওয়া আছে। আমরা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে এবার আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট